আজকের ব্লগে থাকছে রমজানের ২৮ রোজা থেকে একদম ঈদের তৃতীয় দিন পর্যন্ত কি কি খেলাম, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কত টাকা সালামি পেলাম, এসব নিয়েই। এটা ছিল রমজানের ২৮ তারিখ। আমরা ঘরোয়াভাবে চাঁদ রাতের জন্য মেহেদি প্রোগ্রাম সেলিব্রেট করতে একটা ছোট মোটো ডেকোরেশন করছিলাম। প্রতি বছর আমাদের মেহেদি পড়তে অনেক লেট হয়ে যায়, একদম রমজানের আগের দিন মেহেদি পড়ি। দেখা যায় এই কারণে ঈদের দিন আমাদের হাতে ভালো মেহেদির স্ট্রেন পড়ে না। তো এবার আমরা ডিসাইড করছি ২৮ রমজানে আমরা মেহেদি দিয়ে ফেলবো, কারণ ঈদ কবে হয়ে যায় কে জানে। হাতে মেহেদি না পড়লে যেন ঈদের একটা ভাইবই আসে না। আর চাঁদ রাতে মেহেদি পড়ার পর থেকে ঈদ ঈদ মনে হতে থাকে। আমার এখনো মনে আছে ছোটবেলায় মেহেদির প্যাকেটের ভিতর মেহেদি বুক যে পাওয়া যেত, ওই মেহেদি বুক থেকে ডিজাইন নিয়ে ওই ডিজাইনের সাথে মিলিয়ে হুবহু হাতে মেহেদি পড়তাম। যাই হোক, রমজানও প্রায় শেষের দিকে, ঈদও শেষ হয়ে গেল। আবার একটা বছর ওয়েট করতে হবে এই রমজান মাসের জন্য। রোজার মাসটা খুব তাড়াতাড়ি চোখের পলকে কেমন জানি শেষ হয়ে যায়। আসলে আমরা যেটা চাই সেটা খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে যায়। যেহেতু ২৮ রোজা ছিল, একদিকে ছিল ইফতারের প্রিপারেশন আর একদিকে ছিল মেহেদি প্রোগ্রামের প্রিপারেশন। ইফতারের প্রিপারেশন তো সবসময় আম্মুই করে, আর মেহেদি প্রোগ্রামের জন্য আমরা অনেক কিছু বানিয়েছিলাম। এর মধ্যে ছিল ফালুদা, পুডিং। আর এদিকে ২৮ রমজানের রাতেই আমরা আমাদের প্রথম সালামিটা পেয়ে যাই, আর আমরা খুবই হ্যাপি ছিলাম আমাদের ফার্স্ট সালামি নিয়ে, আলহামদুলিল্লাহ। আর এটা ফাইনালি চাঁদ রাতের দিন ২৯শে রমজানে আমরা রেডি হচ্ছিলাম একটু বাইরে যাওয়ার জন্য। রমজানের ভাইবটাই অন্যরকম থাকে। অ্যাকচুয়ালি বাইরে একটা জমজমাট ব্যাপার থাকে, কারণ পরের দিনে ঈদ। এটা বেসিক্যালি ছিল চাঁদ রাতে আমাদের একটা গার্লস আউটিং। আমরা বের হয়ে প্রথমে গেছিলাম টেস্টিটিতে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে এরপর আমরা ছোট মোটো একটা কেক নিয়ে আসি চাঁদ রাতের জন্য। এরপর আমরা যাই স্পাইসি ল্যান্ডে। স্পাইসি ল্যান্ড রিসেন্টলি খুবই হাইপ একটা রেস্টুরেন্ট মির্জাপুরের মধ্যে, আর ওদের প্লেসটাও খুব ফটোজেনিক, এই জন্য ওদের রেস্টুরেন্টে যাই একটু ছবি তুলতে। এই ঈদে যদি আপনারা সুন্দর ফটোজেনিক একটা রেস্টুরেন্ট খুঁজেন, ইউ গাইস মাস্ট চেক ইট আউট। এদিকে ঈদের চাঁদ উঠে গেছে আর আমরা খুব মজা করছিলাম। বাসার নিচে তারাবাতি ফুটাচ্ছিলাম, আতশবাজি ফুটাচ্ছিলাম। কালকে ঈদ, মনে একটা খুশি খুশি লাগতেছিল। আর এদিকে আমাদের বাসায় ছোটদের হামলা শুরু হয়ে যায় বড়দের উপর সালামি সালামি করতে করতে। এরপর হচ্ছে ঈদের তৃতীয় দিনের একটা ক্লিপ দিয়ে দিলাম খাবারের আইটেম গুলার, কারণ ঈদের দিন আমি কোনো প্রকার কোনো ক্লিপই নেইনি, না নিজের ড্রেসের, না নিজের, না খাবারের, কারণ ঈদের দিন থেকে আমার শরীরটা বেশি ভালো ছিল না। ঈদের দিন অনেক রান্না বান্নার আয়োজন ছিল বাসায়, আর সেদিন আমি কোনো খাবারের ক্লিপ নেইনি, আমার খুবই আফসোস হচ্ছিল। ঈদের দিন থেকে ঈদের পরের 7 দিন পর্যন্ত আমাদের বাসায় অনেক আয়োজন থাকে, অনেক খাবার দাবার, অনেক কিছু থাকে। নর্মালি ঈদের পর বাসায় মেহমান থাকে, আর মেহমান থাকলে বাসায় আয়োজন থাকবে, এটাই স্বাভাবিক। আর এটা হচ্ছে ঈদের দিন আমার বের হওয়ার একটু ইচ্ছা ছিল না, কিন্তু আমার বাসার সবার মন রাখতে একটু বের হইছিলাম। ফরচুনেটলি কয়েকটা ক্লিপ নেওয়া ছিল, ওগুলোই আজকে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে আমাদের ফাইনাল সালামি। এর মাঝখানেও আমরা অনেকের কাছ থেকে অনেক সালামি পাইছি, কিন্তু ঈদের দিন তো আর এত ভিডিও ক্লিপ নেওয়া পসিবল হয় না। ঈদের দিন নর্মালি অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে একটা দিন যায়। এরপর যতগুলো ক্লিপ আমার কাছে ছিল ওগুলো দিয়ে একটা ব্লগ বানিয়ে শেয়ার করার চেষ্টা করলাম আজকে। এরপর ঈদের সেকেন্ড দিন আমি কোথাও বের হইনি, শরীরটা বেশ খারাপ ছিল। আর ঈদের তৃতীয় দিন একটু বের হয়েছিলাম। ইভেন আই ওয়াজ সো সিক টু আপলোড মাই ঈদ ফটোস। সুন আমি আপলোড করে দিব। এবার আমার মোট সালামি ছিল ২৭,৩০০, আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম এবার সালামি ব্যবসায় লাল বাতি।